এই যে দুজন দেখতে পাচ্ছ চলে এসেছে খাবার জন্য। তো ওদেরকে একটু চাল দিয়ে তারপর এখন যাচ্ছি রান্নাঘরে। একটু লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিতে ভুলে গেছিলাম, তো এটা দিয়ে সমুদ্রকে খাওয়াবো। আর ওর ঠাম্মি বানাচ্ছে গোলা রুটি। সকালে একবার চা মুড়ি খেয়েছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে। তো ভাতের মধ্যে যেহেতু কিছু সেদ্ধ দেওয়া হয়নি, সেজন্য গোলা রুটি দিয়ে চা দিয়ে আবার খাবো। পরে আবার তরকারি যখন রান্না হবে তখন ভাত খাবো আর কি। এলোমেলো হয়ে গেছে আজকে সব কিছু। সমুদ্র পাপা আজকে বাড়িতেই আছে। আমাদের গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, তো ওটা নিয়ে অনেক দূরে দূরে ওকে কাজে যেতে হয়। আর রাতেবেলা ফরেস্টের মাঝখান দিয়ে আসে, সেজন্য বলল যে আজকে কাজটা বন্ধ করে বানিয়ে নিই। তো ওকে স্কুলে দিয়ে তারপরে এই যে সবজি বাজার নিয়ে এসছে, মাছ মাংস সবই নিয়ে এসছে, তো রান্না করব। আর সমুদ্রের পিসি এই যে কামরাঙ্গা কেটে নিয়েছে, মাখা করেছে। এখনও কিন্তু কামরাঙ্গা খাওয়ার সময় হয়নি, এখন ওই 11টার মতো বাজে আর কি। তো আমি বললাম দিয়ে যাও, পরে খাবো। তো এই যে মাছ মাংস সব কাটা ধোয়া হয়ে গেছে। তো এই যে আমাকে বাটিতে করে দিয়ে গেছে কামরাঙ্গা, সবাই খেয়েছে। তো আমি পরে খাবো বলে আর খাওয়া হয়নি, রান্না করছি। তো একটা নিরামিষ তরকারি করেছি কুমড়োর ডগা পাতা এসব দিয়ে। আর মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করব। এমনিতে তো সবসময় আলু বেগুন ডাঁটা এসব দিয়ে ঝোল খাওয়া হয়, সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় না। এ বাড়িতে সবারই নানা রকমের সমস্যা। তো এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ছোট ছোট, আর একটু বড় সাইজের হলে ভালো হতো। যাই হোক, এটা দিয়েও হবে। মাছ মাংস দুটো একসঙ্গে আনা হয় আমাদের বাড়িতে, যেহেতু ওর দাদু মাংস খায় না, সেজন্য আর কি। তো রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপর আবার আজকে একটু বিকেলবেলা ঘুরতে যাওয়ার আছে। সমুদ্রের পিসি চলে যাবে বাড়িতে, তো বলল কোথাও থেকে ঘুরে আসি। তো এই তো বাটা মাছ হয়ে গেছে, একটা নিরামিষ তরকারিও হয়ে গেছে, এখন মাংসটা হলেই হয়ে গেল। আগে থেকে মাংসটা মেখে রেখেছিলাম। আর এই যে তেলের মধ্যে আলু ভাজতে দিয়ে হঠাৎই একটা চিৎকার শুনি, তারপর বেরিয়ে দেখি সমুদ্রের যেই পিসি কামরাঙ্গা মাখা করেছে ওই পিসির পায়ের উপর দিয়ে একটা সাপ চলে গেছে। রান্নাঘরে বসেছিল, বুঝতে পারিনি, তো চিৎকার চেঁচামেচি করছিল। তো দেখো আলুগুলো পুড়ে গেছে। আমি এইদিকে যে আলু ভাজতে দিয়েছি সেটা ভুলেই গেছিলাম, তো ওর চিৎকার চেঁচামেচি শুনে বাইরে চলে গেছিলাম। মাংস রান্নাও হয়ে গেছে, পুরো ভিডিওটা আর করিনি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মাংসটাও কিন্তু দু রকম করে রান্না করেছি, একটা রসুন দিয়ে আর একটা রসুন ছাড়া। সেজন্য আর কি মাংস আনলে পরে আমার অনেক দেরি হয়ে যায়। মাছ রান্না করি, মাংস দুরকমভাবে রান্না করি, আবার অন্য একটা তরকারি করি। মানে যেদিন মাছ মাংস হবে সেদিন আর সময় পাই না। তো সমুদ্রের পাপা গাড়ি ঠিকঠাক করে নিয়ে সমুদ্রকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে ফুচকা নিয়ে এসছে। তো ফুচকা খেতে দিইনি, সমুদ্রকে স্নান করালাম। স্নান না করিয়ে যদি ফুচকা খেতে বসতো তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তো দেখো ঝালে কেমন করছে, তারপরেও খাবে। তরকারির ঝাল একটুও সহ্য করবে না, কিন্তু ফুচকার ঝাল ভীষণভাবে খায়। তো ঠাম্মি আবার থালা নিয়ে বসে আছে, ভাত বাড়বে ফুচকা খাওয়া হলে। আমিও চলে এলাম স্নান সেরে, খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মাজবো, তারপরে রেডি হব। বাড়িতে একদমই রোদ নেই, দেখো গাছের আগায় কি সুন্দর রোদ পড়েছে। গাছগুলো বেশ সোনালি সোনালি লাগছে। নদীর পাড়েও অনেক রোদ, কিন্তু বাড়ির চতুর্দিকে গাছ বলে আমাদের বাড়িটাতে একদমই রোদ পায় না। তো সমুদ্র ঠাম্মি ভাত বেড়ে দিয়েছে সবাইকে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো নিরামিষ তরকারি দিয়ে তারপর মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন মাংস দিয়ে খাচ্ছি। আর একটা গোটা রসুন দিয়েছিলাম আমার জন্য, আমি এভাবে রসুন খেতে ভীষণ পছন্দ করি। তো খাওয়া দাওয়া সেরে একটুও রেস্ট নিইনি, বাসন টাসন মেজে তারপরে এই যে শাড়ি পরে নিয়েছি, এখন যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে। তো যেটা রাস্তা মানে সহজ যেটা, সেদিক দিয়ে যাচ্ছি না, একটু ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে যাব। ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ধান ক্ষেত দেখা। আমি ধান ক্ষেত দেখতে ভীষণ পছন্দ করি। আমার কাছে এত ভালো লাগে যখন ধান বোনা হয়, তারপর গাছগুলো সবুজ হয়, তারপর কিছুদিন পর আবার যখন ধান সোনালি রঙের হয়, এত ভালো লাগে। আমার বাপের বাড়ির ওখানে তো ধান ক্ষেত নেই,
আছে শুধু আনারস বাগান আর চা বাগান, সেজন্য আমি এইসব দেখতে ভীষণ ভালোবাসি। তো তোমাদের কাছে কেমন লাগছে দেখো তো, এই যে সোনালি ধান ক্ষেত, আর এরকম ক্ষেতের মাঝখানে যদি একটা বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। আমি মানে কল্পনার জগতে চলে যাই, এই বাড়িটা যদি আমার হতো। চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর সেই রাস্তার পাশেই আমার বাড়ি। শহর একদমই ভালো লাগে না, শহরে ছিলাম আমি 8টা বছর কেরালাতে, আর বাপের বাড়িও যে গ্রামে তাও না, কিন্তু গ্রাম ভীষণ ভালোবাসি। তো এখানে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ আগে সূর্যটা একদম লাল ছিল, মুহূর্তের মধ্যেই সূর্য অস্ত চলে গেল। আমার ছেলে তো অবাক, বলছে এত তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায়। তো খোলা মাঠে এসে সূর্য অস্ত যাওয়া দেখলাম। এখন আস্তে ধীরে যাব পিসি শাশুড়ির বাড়িতে, আর একটু দেরি করে গেলেই ভালো হয়। পিসির অনেক কাজ, গরু ছাগল, তারপর কৃষিকাজ হয়। দেরি করে গেলে ওনারও হাতের কাজ শেষ হবে, আর আমরা গেলে আমাদের সাথে দুদণ্ড বসে গল্প করতে পারবে। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। ধান ক্ষেত দেখলাম অনেক, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দূর যাচ্ছি, আবার গাড়ি দাঁড় করাচ্ছি, এরকম করতে করতে যাচ্ছি। তো মাঝে সমুদ্র বাবা বিরক্ত হয়ে গেছে, বলছে চলো এখন যেখানে যাওয়ার সেখানে যাই। তো দেখো এদিকের আকাশটাও বেশ সুন্দর। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত পাখির কিচিরমিচির, মানে এই এলাকার যত পাখি সব এই বাসের ঝাড়ে উঠলাম বলো। কত কিচিরমিচির শোনা যায় না। সবাই সবার কথা বলছে, আজকে ওই জায়গায় গেছিলাম, কাল এই সেই সুন্দর খাওয়া পাইছি, আজকে আমি পাইনি রে, আজকে এগুলোই গল্প করতেছে।